শায়েখ আমার ফজলুল করি মাওলানা আর কোনো দিন বাবা বলে ডাকবো না, আর কোনো দিন মাথায় হাত বুলাইবে না, আর কোনো দিন দেখা বুঝি হবে না। ভাইরা মাওলার সঙ্গে সম্পর্ক বানাইতে কারা কারা রাজি? জোরে আল্লাহ বের আল্লাহ আমার মাওলার সঙ্গে সম্পর্ক বানাইতে হইলে 5 ওয়াক্ত নামাজ লাগবে কি লাগবে না? বলে ভাই নামাজ তো লাগবে, যার নামাজ ঠিক হয়ে যায় তার সব ঠিক হয়ে যায়, যার নামাজ ঠিক নাই তার কিছু ঠিক নাই। এখন বলবেন হুজুর নামাজ তো পড়বো, নামাজি হইয়া যাব, আর কি লাগবে? বাবা দুনিয়ার সব সুন্দর বানাই দিলে মূল গ্রন্থ হইল আমার মাওলার কোরআন। ঠিক না বেঠিক জোরে ভাই? তাহলে দুনিয়ার মধ্যে এমন কোনো জিনিস নেই আগুন দিলে পড়ে না, কিন্তু আমার মাওলার কোরআন যত আগুন দেবেন পড়বে না। মানে কোরআন আছে যার, সর্ব আছে তার, কোরআন নাই যার কিছু নাই তার। এই মাওলার কোরআনের সাথে আমাদের সম্পর্ক বানানোর দরকার আছে না? বাবার এই মাওলার কোরআন কেমন? চট্টগ্রাম বেকুল মাদ্রাসা বেশ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি এক মাদ্রাসায় 18 বছর কোরআনের খেদমত করিয়া অসুস্থ অবস্থায় ওসিয়ত করলেন, আমি যদি মারা যাই আমাকে এই মাদ্রাসার সামনে দাফন করিয়ে দিবে। আল্লাহর বান্দাকে দাফন করার 18 বছর পরে মাদ্রাসার ছাত্ররা মাঠের মধ্যে খেলা করতে আসে। আল্লাহ হঠাৎ করে ছাত্ররা তাকে মাঠের মধ্যে শুধু ঘেরান আর ঘেরান। এক ছাত্র আর এক ছাত্র বলে ভাই আর কিসের ঘেরান? এত সুন্দর ঘেরান আমাকে পাগল করিয়ে ভালাইল। বলে ভাই এত মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফিহা মা তাদাউন। এই ঘেরান তো জান্নাতের ঘেরান। তার সামনে চলো দেখি কিসের ঘেরান আসতেছে। হঠাৎ করে যাইয়ে কবরস্থানের মধ্যে দেখে বাতাসে কবরস্থানের মধ্যে অনেক ঘেরান বাইরে। এক ছাত্র আর এক ছাত্র বলে ভাই কবরে করে ঘেরান বাইরে, ভাই চলো কার কবর দেখি। যাইয়ে দেখে চট্টগ্রামের হাফেজ ফয়জুল্লাহ রহমাতুল্লাহ আলাইহি দীর্ঘ 18 বছর আগে মারা গেলেন, তার কবরে করে সুন্দর ঘেরান বাইরে আসে। আরে মাদ্রাসার ছাত্ররা মোতা মেরে যাই বল হুজুর আমাদের আগের হাফেজ সাহেব হুজুরে মরে নাই। বলে কি হয়েছে? বলে যাইয়ে দেখেন তার কবরে ঘেরান বাইরে। বাস সরাও, কলা পাতা সরাও, মাটি সরাও, সব সরায় দেখে 18 বছর আগে হাফেজ সাহেব হুজুরের কবরে গেলেন। কাপড়ের কাপড় একটু ময়লাও লাগে না।